কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি কিতাবুন আনজালনা, এই কোরআনটাকে আমি নাজিল করে দিলাম কেবল মানুষ মরে গেলে খতম করার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান আছে, ওরা মনে করে মানুষ মরবে যখন কোরআনুল কারীম খতম করা লাগবে তখন। একজন মানুষ মারা গেল, কিছু মহিলারা চতুর্দিকে কোরআন নিয়ে মনে করে কোরআনের হক আদায় হয়ে গেছে। আর এক শ্রেণীর মুসলমান আছে, ফরিদপুর জেলায় যখন মাহফিল করতে যাই, আপনাদের পাবনার সাথে যখন মাহফিল করতে যাই, সিলেটের ব্রাহ্মণবাড়িয়ার দিকে যখন মাহফিল করতে যাই, আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে বলে, হুজুর আপনি যখন আসছেন আমার সন্তানকে কোরআন থেকে একটা তাবিজ বানায়া দেন। কি বানায়া দেন? তাবিজ বানায়া দেন। ওরা মনে করে কোরআনটা হলো তাবিজের কিতাব। আর বাংলাদেশের অধিকাংশ মেয়েরা বিশেষ করে তাবিজ কবজ এগুলো বেশি বিশ্বাস করে। এজন্য দেশে গান তৈরি হয়, অমন বানিয়া বন্ধু রে একটা তাবিজ বানায়া দে। নাউজুবিল্লাহ কবেন না? তাবিজ দিয়ে কাজ হয়। এলাকার এক পাতি নেতা মসজিদের ইমাম বলে, হুজুর সামনে পরীক্ষা, ভালো করে তাবিজ দেন, আমরা একবারে চাকরি নট করে ফেলবো। হুজুর চিন্তা করে, এমনি 3 মাসের বেতন বাকি, এর মধ্যে যদি চাকরি নট হয় তাহলে তো মহাবিপদ। বিগত জালিম সরকারের আমলে হুজুররা বিপদে ছিল না? সিনেমা উদ্বোধন হয়েছে, সিনেমার জন্য হুজুর দোয়া করছে। হুজুরের এক পাশে নায়ক বসা, আর এক পাশে নায়িকা বসা, হুজুর দোয়া করতেছে, আল্লাহ গো এই সিনেমার মধ্যে তুমি রহমত বরকত দাও। এটি ইউটিউবে ভাইরাল হয়েছে, দেখেছেন আপনারা? সঙ্গে সঙ্গে আমি ঢাকার এক ইমাম বন্ধুকে ফোন করে বললাম, বন্ধু ঢাকার ইমামদেরকে মাথা নষ্ট হয়ে গেছে নাকি? সিনেমা উদ্বোধন হবে আর দেখি সিনেমার জন্য দোয়া করতেছে। আমার বন্ধু বলে, দোস্ত আসলে আমাদের মাথা নষ্ট হয় নাই, আমরা ঢাকার ইমাম আছি মহাবিপদে। সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহকে মুছে ফেলতে চেয়েছে, কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছে। এরকম টাকলা ছিল কি ছিল না? শেষ পর্যন্ত টাকলার ফ্যান পরে টাকলাও ফাটছে। কথা বল ঠিক কিনা? এই টাকলাগুলি যখন মারা যেত, বিশাল বড় মিলাদ মাহফিল, আত্মীয় স্বজন এসে বলে, হুজুর এমন করে দোয়া করে জানাজা করবেন, এক দোয়াতে যেন জান্নাত ছেড়ে জাহান্নামে চলে যায়। আমার বন্ধু বলে, দোস্ত আমরা জানি এদের জানাজা না পড়ালে আমাদের চাকরি নট, এজন্য আমরা কিন্তু জাতে মাতাল তালে ঠিক, জাতে মাতাল। আমরা জানাজার নামাজ পড়াতাম ঠিকই, কিন্তু ওযু ছাড়া। কি ছাড়া? আর যতক্ষণ জানাজা থাকে আল্লাহু আকবার মনে করছো দোয়া করি, যতক্ষণ থাকে সমানে বড় দোয়া মারি, জাহান্নামে চলে যায়। এত সহজ তাবিজ দেয়া কাজ হয়? পাতি নেতা কয়, হুজুর ভালো করে তাবিজ দেন, চাকরি কিন্তু নয়। হুজুর কোন রকম একটা তাবিজ দিয়েছে। পরীক্ষার হলে বসে দেখে যুবক যা ছিল আরো সর্বনাশ হয়েছে, একটাও কমন নাই। এখন যত দোষ নন্দকর সব হুজুরের দোষ। পরীক্ষার হল থেকে বের হয়ে ওই তাবিজ খুলে দেখে ছোট্ট চিরকুটের মধ্যে লেখা, পড়লে পাস, না পড়লে কিন্তু সর্বনাশ। পড়লে পাস,
না পড়লে সর্বনাশ। তাবিজ দিয়া কাজ হবে? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ পাক স্পষ্ট করে জানায় দিলেন বান্দারে, তাবিজ কবজের জন্য কোরআন নাজিল করি নাই, মানুষ মরে গেলে খতম পড়ার জন্য কোরআন নাজিল করি নাই। কেন কোরআন নাজিল করলাম? আল্লাহ পাক এবার নিজেই জানায় দিচ্ছেন, লিতো লিজান্নাস মিনা যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআনটাকে নাজিল করে দিলাম সমাজ থেকে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অন্যায়, অপকর্ম বন্ধ করে দিয়া মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য, জান্নাতের পথে পরিচালিত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করে দিলাম। ও পাবনার মুসলমান, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো এই পবিত্র আল কোরআনুল কারীম আমাদের সবার বাড়িতে অন্তত একটা করে আছে না নাই? মসজিদের মধ্যে কোরআনুল কারীম আছে না নাই? সারা বাংলাদেশি শত শত মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে লক্ষ লক্ষ কোরআনুল কারীম আছে না নাই? লক্ষ লক্ষ কোরআন থাকার পরেও বলেন তো আমাদের সমাজ থেকে কি চুরি বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? সাদাবাজি বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? কিচ্ছু বন্ধ হয় নাই, বরং আগের চাইতে আরো বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বুঝবেন। তাহলে ঘরে ঘরে কোরআন, আল্লাহ বললেন কোরআন দিলাম চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার বন্ধ করার জন্য। সবার ঘরে ঘরে কোরআন, চুরি বন্ধ হয় না, জেনা বন্ধ হয় না, তাহলে আল্লাহ কি ফাজলামি করলেন? আল্লাহ কি মিথ্যা বললেন? গভীর মনোযোগ মুসলমান, সবার ঘরে ঘরে কোরআন, কিন্তু সমাজ থেকে চুরি বন্ধ হয় না, জেনা বন্ধ হয় না। এর আসল কারণ হলো আমরা তো কোরআনটাকে সোমাখাই বুকে জড়ায় ধরি। শোকেসের মধ্যে, আলমারির মধ্যে সুন্দর করে কোরআনটাকে রেখে দিয়েছি। বাংলাদেশে কোরআনুল কারীম মাদ্রাসায় পড়ানো হচ্ছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সংসদে কোরআনের আইন পাশ করা সম্ভব হয় না। এই কোরআনের মধ্যে চোরের বিচার আছে না নাই? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ বলছেন চোর এবং চুন্নি যদি চুরি করে তাদের হাত তোমরা কেটে দাও। জোরে কোন আইনটা কার? একজন চোরকে ধরে ঢাকা বাইতুল মুকাররমের সামনে কোরআনের আইন দিয়ে যদি তার হাত একবার কাটা হতো, আর সমস্ত টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে যদি একবার দেখানো হতো, বিশ্বাস করেন মুসলমান, চুরি করা তো দূরের কথা, অন্যের সম্পদের দিকে বাঁকা চোখে তাকানোর কেউ সাহস পেত না। কোরআন দিয়ে যে চুরি বন্ধ হয়েছে এর বাস্তব প্র্যাকটিক্যাল উদাহরণ আছে না নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। আমার ভাইরা দেখেন কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে চুরি বন্ধ হয়। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা একটা বাতি জ্বালায় রাষ্ট্রের কাজ করতেছেন, লেখালেখির কাজ করতেছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, আবু বকর
তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জ্বলন্ত বাতির দিকে তাকালেন, আর একবার হযরত আলীর মুখের দিকে তাকালেন। এরপরে বললেন, আলী, যেই কথা তুমি আমাকে বলতে চাও এই কথা তোমার ব্যক্তিগত কথা না, কোনো রাষ্ট্রীয় কথা। হযরতে আলী সঙ্গে সঙ্গে বললেন, আবু বকর, এই কথা একান্তই আমার ব্যক্তিগত কথা। যেমন বলেছেন ব্যক্তিগত কথা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফু দিয়া সঙ্গে সঙ্গে বাতিটা নিভায়া দিলেন। সুবহানাল্লাহ। কাল সকালে বলেন সুবহানাল্লাহ। আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা? সঙ্গে সঙ্গে ফু দিয়া বাতি নিভায়া দিলেন। হযরত আলী মন খারাপ করলেন, আমি কথা বলতে আসলাম আর আবু বকর আমারে দেখে বাতি নিভায়া দিল। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলী, তোমাকে অপমান করার জন্য আমি কিন্তু বাতি নিভায়া দিই নাই। ওগো আলী, এই বাতির মধ্যে যে তেলটা কেনা আছে, এই তেলটা হলো রাষ্ট্রের টাকা দিয়ে কেনা, জনগণের টাকা দিয়ে কেনা। রাষ্ট্রের টাকার তেল দিয়া বাতি জ্বালায়া তোমার সঙ্গে ব্যক্তিগত আলোচনা যদি করি, কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে চোরের কাতারে দাঁড়াতে হবে। এদেশের সব নেতাগুলি জানে এই কোরআনের আইন যদি সংসদে পাশ হয়ে যায়, মুহূর্তের মধ্যে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব নেতা জানে, কিন্তু কোরআনের আইন কেউ চায় না। কারণ জানে আইন পাশ হলে পিয়ন হয়ে 450 কোটি টাকার মালিক তো হওয়া যাবে না, জনগণের গম চুরি করা যাবে না, রডের জায়গায় বাঁশ দেওয়া যাবে না, বেগম পাড়ায় বাড়ি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ জানে আইন পাশ হলে ওই নেতাদের হাত আগে কাটা পড়বে। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব চমৎকার করে বললেন, একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। অনেকেরই চুলকানি শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? বাজান, সবাই জানে কোরআন ভালো জিনিস, কিন্তু কোরআনের আইন চায় না। আচ্ছা বলেন তো বাজান, সব ভালো, সবাই কি চায়? কথা বলেন, সবাই কি চায়? দেখেন, এলাকার এক অন্ধ যুবক, বিয়ের সময় বিয়ে হয় না। মুরব্বীরা চিন্তা করলো, অন্ধ মানুষ, তার তো একটা মন আছে। কথা কোন ঠিক কিনা? সবাই খুঁজতে খুঁজতে পাশের গ্রামে একটা মেয়ে পেল, বেটে কুৎসিত কদাকার চেহারা, মেয়েটারও বিয়ে হয় না। মুরব্বীরা চিন্তা করলো, অন্ধের কাছে কালাও যা, ধলাও। ওই অন্ধ যুবকের সঙ্গে কালো মেয়েটার বিয়ে হয়ে গেল। 3 বছর সংসার করলো। কয় বছর? 3 বছর সংসার করার পরে হঠাৎ করে আপনাদের কাশীনাথপুর বাজারে মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, চক্ষু শিবির। আগামী শুক্রবার পাবনা সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে। আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির, চক্ষু শিবির। এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয় না? এই অন্ধ যুবক এই মাইকিং শোনার পরে বাড়িতে এসে বিবির ডাক দিয়া বলে, প্রাণের বিবি, এতদিন পর্যন্ত টাকার অভাবে চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই। আগামী শুক্রবার পাবনা সদর হাসপাতালে ঢাকা থেকে চোখের বড় বড় ডাক্তার আসবে, ফ্রি চিকিৎসা করাবে। আমার চোখটা আমি দেখাবো। আল্লাহ চাইতো আমার চোখটা ভালো হতেও পারে। এই কথা যখন তার কালো বউরে বলছে, আমার ভাইরা বলেন তো, ওর কালো বউ খুশি না বেজার? খুশি? কালো বউ বেজার। বউ চিন্তা করে সর্বনাশ, চোখ ভালো হবে এটা ভালো কথা, কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে সে আমার বেটে কুৎসিত কদাকার চেহারা যদি একবার দেখে, এই বাড়ি সব থাকবে, শুধু আমি তালাক হয়ে চলে যাব। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান,
এদেশের সব নেতাগুলি জানে, ওই জালিম সরকারের নেতাগুলি জানতো কোরআনের পাখিরা যদি বাইরে থাকে, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব যদি বাইরে থাকে, মিজানুর রহমান আজহারী সাহেব যদি বাইরে থাকে, মামুনুল হক যদি বাইরে থাকে, কোরআনের হক কথা বলবে, জনগণের চোখ খুলে যাবে, আমাদের গদি আর থাকবে। এজন্য খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। আছে না পালাইছে? আছে না পালিয়েছে? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক না? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, কথা কোন ঠিক কিনা? যাত্রার প্যান্ডেল হতো, কনসার্ট হতো, অনুমতি নেওয়া লাগতো না, কিন্তু কোরআনের মাহফিল করার জন্য একবার পুলিশের কাছে যাও, একবার ডিসি অফিসে যাও, একবার টিউন অফিসে যাও, মাহফিল কমিটি স্যান্ডেলের জুতার তলা ক্ষয় করে শেষ পর্যন্ত বলতো হুজুর মাহফিল করা গেল না। এই মাহফিলেও আমাকে বাধা দেওয়া হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? বাজান, আলেমদের কষ্ট আল্লাহ সহ্য করে না, কথা বলেন ঠিক কিনা? এই যে গত পরশুদিন ওই 32 নাম্বারও সাইজ করা হলো, আমি দেখলাম ব্যাপার কি, ওই দিনটা ছিল 5 তারিখ। কয় তারিখ? 5/2/2025। দেখেন আল্লাহর খেলা কেমন। 2025 মানে 25-এর সাথে 2 যোগ করেন, কত হলো? 26, 27, আর 5 যোগ করলে কত হয়? 32। 25 আর 5-এ 30, আর 2 32। একই টাইমে আল্লাহ 32 কেও সাইজ করলেন, ঠিক কিনা বলেন? আসল খেলা খেলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। বাজান, কিন্তু আমাদের দেশে অনেক আলেম নামের জালেম ছিল। কোরআনের পাখি আল্লামা সাইদিকে যখন বন্দি রাখা হতো, তারা একত্রে বসে বলতো হুজুর অন্যায় না করলে এমনি ধরছে। আছে না নাই? আছে না নাই? যেদিকে বৃষ্টি হয় ওদিকেই ছাতা ধরতো। বাজান, ওরা মনে করেছিল নিজে বাঁচলে বাপের নাম, কিন্তু আল্লাহ যাকে ধরে তারা কেউ বাঁচাতে পারে? দেখবেন মুসলমান, আপনাদের এলাকায় যেখানে বড় বড় পুকুর আছে, এই পুকুরের মধ্যে প্রথমে রুই কাতলা যখন বড় বড় হয়ে যায়, পুকুরের মালিক প্রথমে বড় ফোটাওয়ালা একটা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে সব রুই কাতলা জালের মধ্যে আটকা পড়ে যায়। কিন্তু ওই জালের ফুটা দিয়া কিছু পোনা মাছ, জাটকা মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, আমরা তো ইমামতি করে খাই, আমাদের কোনো টেনশন। গভীর মনোযোগ মুসলমান, এখনো বলেন তো ওই পুকুরের মালিক কি জানে না ওই পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে? এর কয়েকদিন পরে আরেকটু ছোট ফুটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে, কিসের পোনা কিসের জাটকা সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে।
কিন্তু ওই জালের ফুটা দিয়া কিছু পুঁটি মাছ ডারকি মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল। বড় হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরেছে, আমরা তো মিলাদ পড়ায় খাই, আমাদের কোনো টেনশন। ওই পুকুরের মালিক কি জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে?